হাই, আমি দেবরাজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। দেবরাজের একটা এপিসোডে তোমরা সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের যে দুটি বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রজাপতি 2 এর আরো একটা গান হচ্ছে হাসলি কেন বল। তো সেই গানটা আমি আজকে রিভিউ করে তোমাদেরকে বলবো। আর আরো একটা মুভি আমাদের ট্রেলার আজকে রিভিউ করব, সেটা হচ্ছে মিথিল একটি খুনের সন্ধানে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই দুটো মুভি, একটা হচ্ছে গান আর একটা হচ্ছে ট্রেলার, আমরা আজকে রিভিউ করে তোমাদেরকে বলবো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম যে বিষয়ে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে প্রজাপতি 2 এর হাসলি কেন বল গানটা আমরা রিভিউ করব। তো গানটা কেমন হলো? গানটা আমার এক কথায় যদি বলতে হয়, গানটা আমার খুব ভালো লেগেছে। আর গানটা গেয়েছে হচ্ছে জিৎ গাঙ্গুলি। তো জিৎ গাঙ্গুলি গিয়েছে মানে আর তো কোনো কথা হবে না বস। ঠিক আছে, আমার জিৎ গাঙ্গুলি হেভি লাগে। আর গানটা হচ্ছে লিরিক্স দিয়েছে, মানে মিউজিক দিয়েছে হচ্ছে পোষেন। তো তো কি বলবো, মানে কিশোরী থেকে না এদের মানে দুজনের কেমিস্ট্রিটা পাবলিক এত মানে পরিমাণে নিয়েছে, এতটা মানে কাছে নিয়েছে। আগে আমাদের নস্টালজিয়া যদি আমরা ফিরে যাই, সেখানে শুভশ্রী এবং দেব ছিল। তো এখন যদি আমাদের এখনকার জেনারেশন 2025 দাঁড়িয়ে যদি আমরা 24 থেকে যদি আমরা দেখি, সেটা দেবের যে দুজনের যে জুটিটা, সেটা কিন্তু একসাথে কিন্তু দেখতে কিন্তু স্ক্রিনে কিন্তু হেভি লাগছে, বড় পর্দা দেখতে হেভি লাগছে। এবং গানগুলো ভীষণ পরিমাণে ওয়ার্ক করছে। ঠিক আছে, কিশোরের সাথে এই যে রিদিকা পালের এই যে রোমান্টিক মানে গানগুলো এত পরিমাণে ওয়ার্ক করছে, দেখতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। ঠিক আছে, দেবের এই যে কিশোরী থেকে, তারপরে ঝিলমিল থেকে, এখন এই যে হাসলি কেন বল, এই যে তিনটে পর পর এই যে রোমান্টিক গানগুলো দিয়েছে, আমাদের তিনটে গান কিন্তু দেখতে কিন্তু হেভি লাগছে। ঠিক আছে, তো প্রথমে দেব বসে আছে, চা খাচ্ছে একটা দোকানে। তারপর রিদিকা পাল এলো, তারপরে দেব রিদিকা পালের চোখে চোখ পড়লো। তারপরে রিদিকা পাল হাসলো দেবের দিকে। তারপরে রিদিকা পাল এমনি বাইরে খাবার পছন্দ করে না। তো সেই থ্রুতে দেব কি করলো, উঠে গিয়ে চাউমিনটা বানিয়ে রিদিকা পালকে খাওয়ালো। রিদিকা পাল হচ্ছে ইমপ্রেস হয়ে, তারপরে সেখান থেকে শুরু হলো লাভ স্টোরিটা। দেবের সাথে মানে যাওয়া, একসাথে ঝালমুড়ি বানিয়ে যে খাওয়াচ্ছে রিদিকা পালকে। তো সেই সব আমাদের স্ক্রিনের মধ্যে সেই সব দেখতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। গানটার মধ্যে ভালো ওয়ার্ক করছে। মেন কথা হচ্ছে জিৎ গাঙ্গুলির গলার সাথে দেবের গলায় কিন্তু ভালো ম্যাচ করে। মেন কথা হচ্ছে এক হচ্ছে জুবিন গার্গ এখন আমাদের মধ্যে নেই, তো দেবের সাথে ভালো মানে ম্যাচ করতো, এবং জিৎ গাঙ্গুলির সাথে দেবের গলা ভালো ম্যাচ করে। আর তারপরে আমাদের আসছে হচ্ছে বিয়ের পরও। ঠিক আছে, তারপরে ওদের বিয়ে হয়। তারপরে ডিরেক্টর মানে তারপরে বিয়ের পর ওদের ভালো একটা সম্পর্ক হয়। ওরা লন্ডনে শিফট করে, সেখানটা করে সংসার সাজাচ্ছে। সেই সব জিনিস হচ্ছে ভিডিওটার মধ্যে ওরা দেখিয়েছে এত পর্যন্ত। কিন্তু গানটার মধ্যে মানে গানটার মধ্যে একটা ফিলিংস আছে, একটা রোমান্টিক ভাব আছে গানটার মধ্যে। তো গানটা যদি বলো, আমি 10-এর মধ্যে 9 দেবো। গানটা কিন্তু অসাধারণ শুট করেছে পোষণদা। হচ্ছে যে গানের যে মিউজিক দিয়েছে, যে পোষণদা কিন্তু মিউজিক কিন্তু খুব ভালো দেয়। আর জিৎ গাঙ্গুলি দিয়েছে মানে আমার আর কোনো কথা নেই। গানটার মধ্যে একটা আলাদা ফিলিংস আছে, নস্টালজিয়া ভাব আছে। দেবের যে আগে যে চ্যালেঞ্জ মুভিতে আমরা যে ভজ গৌরাঙ্গ যে গানটা আমরা শুনেছিলাম হচ্ছে জিৎ গাঙ্গুলির গলায়। আর আবার একটা গান হচ্ছে পাগলু বয়ে জানে মন, যে গানটা আমরা যে শুনেছিলাম, জানে মন তুই জীবন। এই যে গানটা, এই গানটা কিন্তু ভালো জিৎ গাঙ্গুলির যে গলায় যে গাওয়া, দেবের সাথে ভালো ম্যাচ করেছে। ভজ গৌরাঙ্গ যে নাচের যে গানটা করেছে, সেটা কিন্তু দেবের সাথে ভালো ম্যাচ করেছে। তো দেবের সাথে জিৎ গাঙ্গুলির গলাটা কিন্তু ভালো ম্যাচ করেছে। আমার জন্য এই গানটা বেশ 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 ভালো ওয়ার্ক করেছে। তো আমার এই ওপিনিয়নটা আমি তোমাদেরকে বললাম। তো এবার তোমাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টের মধ্যে বলবে। তো চলো নেক্সট রিভিউতে যাওয়া যায়। বন্ধুরা, সেকেন্ড রিভিউটা হচ্ছে আমরা যে অফিসিয়াল একটা ট্রেলারে আজকে আমরা রিভিউ করব, সেটা হচ্ছে মিথিন এক খুনের সন্ধানে, যেটা ওরা দুদিন আগে ড্রপ করেছে। তো সেটা আমি রিভিউ করছি। জানি অনেকদিন লেট হয়ে গেছে, ভিডিও করার টাইম পাচ্ছি না, তাই আমি ভিডিও আজকের আমি শুট করে আজকে আমি তাই ছাড়লাম। দেখা যাক মুভিটা কেমন হয়। আমার ট্রেলারটা আমার জন্য বেশ বেশ ভালো ওয়ার্ক করেছে। এবার পালা হচ্ছে 25 ডিসেম্বর রিলিজ হচ্ছে দুটো মুভি একসাথে, প্রজাপতি 2 এবং মিথিন এক খুনের সন্ধানে। এই দুটো মুভি আমি দেখবো। আমার আমার তো ইন্টারেস্ট এইটার মধ্যে তো হয়ে গেল ট্রেলারটা দেখে, কিন্তু ট্রেলারটা জবরদস্ত করেছে ট্রেলারটা। তো থ্যাংক ইউ কোয়েল দি এত সুন্দর পারফরমেন্স দেওয়ার জন্য, আর এত সুন্দর একটা ট্রেলার আনার জন্য। একটা গোয়েন্দা একটা ভাব আছে। ঠিক আছে, আমাদের 2019-এ যদি আমরা দেখি, যখন মিথিল মাসি যখন এগিয়ে এসেছিল, তখনও সেই ফিল্মটা কিন্তু খুব ভালো লেগেছে। আর 2023-এ যখন জঙ্গলে মিথিল মাসি যখন বেরোয়, তো তখনও কিন্তু ওই মুভিটা আমার মোটামুটি লেগেছে। কিন্তু এই ট্রেলারটা আমার দেখার পর আমার কিন্তু আরো ইন্টারেস্ট আরো জেগে গেছে। ঠিক আছে, একটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এই গোয়েন্দা যদি এই যে গল্পগুলো, এই যে মুভিগুলো আমার কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এক হচ্ছে আমার হচ্ছে অ্যাকশন ফিল্ম, আর এক হচ্ছে এই গোয়েন্দাগিরি এই মুভিগুলো, ওয়েব সিরিজ বলো এবং মুভি বলো, আমার কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে। এবং কোয়েলকে কিন্তু ওই
দিওয়ালির দিন যে মুভিটা রিলিজ হয়েছিল হচ্ছে সাতপর যে মুভিটা, কিন্তু ওই মুভিটা কিন্তু বেশ ভালো লেগেছে। কিন্তু সাতপর মুভিটাও কিন্তু আমার খুব খুব ভালো ওয়ার্ক করে, কারণ ভাই বোনের কেমিস্ট্রিটা এত সুন্দর ওরা যে ডিরেক্টর যে ফুটিয়ে তুলেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং ভালো মুভি, সাতপর মুভিটা কিন্তু খুব ভালো হয়েছে। আর কোয়েলের পারফরমেন্স কোনো কথা হবে না। এই মুভিটা দেখে যা ক্রেজ বুঝতে পারছি, যা আগ্রহ বুঝতে পারছি, কোয়েল কিন্তু ফাটিয়ে পারফরমেন্স করেছে। ঠিক আছে, একটা যে ডায়লগ গুলো আছে, কিন্তু ডায়লগ গুলো খুব ভালো ওয়ার্ক করছে। আর বিজিএম গুলো, একটা ট্রেলারের মধ্যে একটা ভালো একটা বিজিএম মানে থাকা দরকার, সেই বিজিএমটা কিন্তু এই ট্রেলারটার মধ্যে ভালো ওয়ার্ক করছে। দেখা যাক প্রজাপতি 2 এর হচ্ছে ট্রেলারটা আসছে, দেখা যাক ওই ট্রেলারটা কেমন করে ডিরেক্টর। আশা করি অভিজিৎ সেনের মানে মুভি ফাটিয়ে ট্রেলারটা হবে, কোনো কথা হবে না। আর দেবের ফিল্ম মানে কোনো কম্প্রোমাইজ হবে না। আর মিটিং একটি খুনের সন্ধানে, এই যে ট্রেলারটা করেছে, এই ট্রেলারটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে বলবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা এপিসোডে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।